বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছবিকে কিছু ইসলামী দল যে অপপ্রচার করেছে তার ছবিকে নিয়ে, এই বিষয় নিয়ে আপনার কোন ধরনের মেসেজ ওটা বিশ্ব জাতির কাছে? কিছু ভারতীয় দল আমাদের না আমরা নেই ওইটার জন্যই বলছি। সম্পর্কে ক্রমাগত মিথ্যাচার ষড়যন্ত্র করে যাচ্ছে, আমরা একটি প্রতিবাদ ও নিন্দা জানাই। তারেক রহমান যে বাংলাদেশে আসবো এর কি একটি ষড়যন্ত্র, এটা মনে হয় কি? অবশ্যই ওরা চাচ্ছে জামাত আর এনসিপি চাচ্ছে তারেক রহমানকে যত আটকানো যাবে ততই ওরা মনে করছে ওদের লাভবান হয়েছে। তাই যদি তারা মাছ শিকার করার জন্য গোলা পানিতে মাছের পর্যন্ত তারা এইসব অপপ্রচার চালাচ্ছে তারেক রহমান সম্পর্কে। বিএনপি একটা বৃহৎ সংগঠন, বিএনপির নাম ভাঙিয়ে একটা মহল চাঁদাবাজি করতেছে। পাশাপাশি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেক নিউজ প্রচার চালাচ্ছে। সেই অপপ্রচার আর এই যে নাম ভাঙানোর বিষয়টা আপনার কলাবাগান থানায় কতটা সুরক্ষা আছে? একটা জিনিস আপনারা যেহেতু সাংবাদিক মানুষ, কলাবাগান থানায় এই পর্যন্ত কোনো চাঁদাবাজ অপপ্রচার চালাচ্ছে জামাত আর এনসিপি, ওদের উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন। তারা ইলেকশনটা পিছিয়ে দেওয়ার জন্য এই কাজটি করছে। ইলেকশনটা তারা পিছিয়ে দিতে চাচ্ছে যে কোনো মূল্যে, তারা এই জন্য অপপ্রচার করছে। দেখেন তারা গতকালকে বলে 7 লাখ দিতে হবে তাদের। কেন জাতীয় মাথায় কেন অন্য মাত্রা নাই? তারা ক্রমাগত একের পর এক উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে। ইদানিং তারা শুনতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেই, আমি কত জানি না, তার 270 থেকে পেল। তাদের মাত্র তাদের জন্ম সেদিন, এখনো তাদের ইলেকশনে ভোট পায় কটা তার নিজেও জানে না। সেই দল আমাদের মতো 18 বছর মানে এত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল তার কী করছে? এটা বিএনপিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, অনেক বড় দল। এই দল মানুষের অন্তরে অন্তরে বসবাস করে। তা নাহলে আপনি জানেন 16 বছর দল টিকতো না যদি মানুষের দোয়া অন্তরে না থাকতো। আজকে এই দলের উপরে মানুষের অনেক দোয়া আছে, মানুষ ভালোবাসে বলে আজকেও দেখেন কত লোক। আচ্ছা ভাই, বিগত বছরগুলোতে আপনার নেতৃত্বে কলাবাগান থাকানো ঐক্যবদ্ধ ছিল। আগামী নির্বাচন খুবই সন্নিকটে, এই নির্বাচনকে ঘিরে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে কি ধরনের মেসেজ থাকবে? আমরা ইনশাআল্লাহ আগামী ইলেকশন আমরা রাজপথে থাকবো এবং আমরা যত মানুষ